স্বাধীনতা একটি জাতির জন্য সবচেয়ে মূল্যবান অর্জন। এটি মানুষের চিন্তা, মতামত এবং কাজের স্বাধীনতা নিশ্চিত করে। কিন্তু স্বাধীনতা যখন অপব্যবহৃত হয়, তখন তা জাতির জন্য অগ্রগতির বদলে সমস্যার সৃষ্টি করে। গত 5ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশে দেখা যাচ্ছে একটি অস্বাভাবিক চিত্র, যেখানে মানুষ স্বাধীনতাকে সঠিকভাবে ব্যবহার করার পরিবর্তে অযৌক্তিকভাবে অপব্যবহার করছে। সরকার পতনের পর দেখা যাচ্ছে রিকশাওয়ালা থেকে শুরু করে ছাত্র সমাজ পর্যন্ত সবাই নিজের সুবিধা মতো আন্দোলন করছে। দেশের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা মিছিল মিটিং করা যেন একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তিতুমির কলেজের ছাত্রদের অযৌক্তিক দাবি, তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়ার আন্দোলন এর একটি উৎকৃষ্ট উদাহরণ। তারা রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এর ফলে অনেক সাধারণ মানুষ আহত হয়েছে। আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার, তবে এর মাধ্যমে যদি অন্যের ক্ষতি করা হয় তবে তা আন্দোলনের প্রকৃত চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। আধুনিক বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রবণতা। এক কলেজের শিক্ষার্থীরা অন্য কলেজে গিয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ধাওয়া পাল্টা ধাওয়া এবং রাতভর সংঘর্ষে পুরো এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতি শুধু শিক্ষার পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং পুরো সমাজকে একটি সহিংস সংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে। স্বাধীনতা মানে অরাজকতা নয়, বরং এটি শৃঙ্খলা এবং সঠিক দিক নির্দেশনার প্রতীক হওয়া উচিত। বাংলার দীর্ঘ ইতিহাসে দাসত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরব থেকে শুরু করে ইংরেজ, পাকিস্তান, তারপরে সামরিক সরকারের শাসন পর্যন্ত বাঙালিরা শোষিত হয়ে এসেছে। দাসত্ব আমাদের মন মানসিকতার ভেতরে এতটাই গভীরভাবে গেঁথে গেছে যে স্বাধীনতা পাওয়ার পরও আমরা বুঝতে পারছি না এর সঠিক ব্যবহার কিভাবে করতে হবে। ফলে স্বাধীনতাকে আমরা প্রকৃত অর্থে উপভোগ করতে পারছি না। এর ফলে আমরা স্বাধীনতাকে একটি বিশৃঙ্খলা প্রক্রিয়া হিসেবে ব্যবহার করছি। স্বাধীনতা একটি দায়িত্ব। এটি মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং সমাজে গঠনমূলক ভূমিকা পালন করতে সক্ষম করে তোলে। তবে স্বাধীনতার অপব্যবহার করলে তা কেবল ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষতি সাধন করে না, বরং পুরো জাতির অগ্রগতির পথের বাধা সৃষ্টি করে। এটা সাম্প্রতিক আন্দোলন এবং সংঘর্ষের ঘটনাগুলোতে দেখা যায় যে আমাদের স্বাধীনতাটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য মানসিকতা গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষা এবং নেতৃত্বের উন্নয়ন অপরিহার্য। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। প্রথমত, শিক্ষার্থীদের জন্য দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন, যা তাদের গণতান্ত্রিক আন্দোলনের চেতনা শেখাবে। দ্বিতীয়ত, সরকার এবং নাগরিকদের মধ্যে বিশ্বাস স্থাপন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, স্বাধীনতার অপব্যবহার রোধে সুশিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি সৃষ্টি করতে হবে। বাংলাদেশের জন্য স্বাধীনতা একটি বিশাল অর্জন, তবে এটি তখনই কার্যকর হবে যখন এটি সঠিকভাবে ব্যবহার করা হবে। অযৌক্তিক আন্দোলন, শিক্ষাঙ্গনের সংঘর্ষ এবং জনদুর্ভোগ সৃষ্টি করার পরিবর্তে স্বাধীনতাকে এমনভাবে ব্যবহার করতে হবে যা জাতির উন্নয়নের নিশ্চিত করে। সবশেষে, দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমেই আমরা আমাদের জাতির পুরনো গৌরব আবার পুনরুদ্ধার করতে পারব। সবাইকে ধন্যবাদ।